হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে চড় মেরে অজ্ঞান করে দিয়েছিল, এটা আপনার জানা আছে। হযরত আমার মুসা আলাইহিস সালাম 2.5 থেকে 3 বছরের ছেলে, যখন তার ঘরে রিটার্ন দিতে আসে, বাবা মায়ের দুগ্ধ 2.5 বছর খেতে পাবে বাচ্চারা নাকি গো, সামিন ইকরাম 2.5 বছর পর ফেরত দিয়ে বিরাট এক জনসভা বসাল ছিল ফেরাউন আর তার বিবি আসিয়া ঘরের মধ্যে ছিল। বাবা এমন পর্দানিশী ছিলেন হযরতে আসিয়া, পাপিষ্টি পাপাচার, ফেরাউনের বিবি হলেও তিনি পর্দা নিয়ে চলতেন। মুসা আলাইহিস সালামের আত্মীয় ছিলেন বাবা, উনি চিনতে পেরেছিলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম বাক্সর ভিতর থেকে যেমন আপনার আমার নবী হযরতে হালিমাকে দেখে হেসে দিয়েছিলেন, হযরতে মুসা আলাইহিস সালাম বাক্স থেকে বাইর হইয়া আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পেরে হেসে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। 2.5 বছর পরে জনসভা বসার পর মজলিসে নিয়ে কোলে করে বেড়াচ্ছিল ফেরাউন, পাপিষ্টি পাপাচার। অমনি মুখে চুমা দিতে গেল, এমন জোরে চর মারলেন মুসা আলাইহিস সালাম, এমন ভাবে ঘুষি মারলেন বাবা একদম মাটিতে 60 হয়ে মুর্দার মতো পড়ে গেল। 7 ফুট লম্বা ছিল ফেরাউন, 7 ফুট লম্বা ছিল। দেখা গেল এমন ভাবে পড়ে রয়েছে যে মারা গেছে, কিন্তু তাকে আবার কিছুক্ষণ পরে পানি টানে দিয়া চৈতন্য লাভ করে। বললে এই সন্তান আমার দুশমন আছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মুসা আলাইহিস সালাম পরীক্ষায় পাস করেছেন। আল্লাহ বলে না রাখে আল্লাহ তো মারি কে, মারি আল্লাহ তো রাখে কে। আমার মুসা আলাইহিস সালামকে এক জায়গায় আগুন, এক জায়গায় হীরামণি মুক্তা দিয়েছিলেন। দেখি যদি ওই হামান বলেছিল যদি আগুনে হাত না দেয়, যদি আগুনে হাত দেয় তো জানবো এই বাচ্চা ছেলে অজ্ঞান, আর যদি হীরামণি মুক্তাতে দেয় তো জানবো ইনি মুসা নবী জ্ঞানী, ইনি নবী হবে আপনার দুশমন। ও বাবা গো, আগুন দিল বাবা, ওই সোনা মণি মুক্তা দিল বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আগুনের দিকে না যাইয়া যেন মণি মুক্তার দিকে যাচ্ছিলেন। আমার আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন হযরতে মুসা নবীর একটা হাতকে আস্তে করে পিছলিয়ে দাও। অমনি পিছলে গিয়া যেন আগুনে হাত পুড়ে যায়। আর আমার মুসা নবী হাতটা মুখ করে দেয়, অমনি জিভাতেও লেগে যায় একটু আগুনের টুকরো। বাবা এই মুহতারাম বিরাদ ইসলাম, আমাদেরও মুসা নবীর সুন্নত পালন করি, আমাদেরও আগুন হাত তুলে এমনি এমনি করি বাবা, আমরাও চাখি থুথু দিই সামান্য হালকা। হ্যাঁ বিরাদারান ইসলাম ভাইরা আমার, মা বোনেরা গো, সেই নবীর আমরা উম্মত গো। সেই নবীকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করলেন হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীর ওপরে এত বড় বাবা যিনি দুধ মা হলেন বাবা আবু লাহাব, বাবা এত তাকে ভালোবেসেছিল, যেখানে যেত বাবা ব্যবসা বাণিজ্যে নিয়ে যেত। আমার নবী আকা উদার চেতা বিশ্বের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলে থাকার পরে বাবা গো, সবাই দেখতে আসার পর আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান নিয়ে আসছে বাবা। মোটামুটি বলি বাবা এত বড় ঘটনা একটা জলসাতে মিলাদে বলা সম্ভব নয়। কয়েক ঘন্টাতে আমি রাত্রি জাগা ব্যক্তি 21 তারিখ 22 তারিখ এসেছি বাবা উত্তর দিনাজপুরে লাস্ট বর্ডার কিষানগঞ্জ থেকে বাবা। শরীর আমার টলমল করে, তবু আমাদের জালসা রাতের পর রাত করতে হয়, উপায় নাই। আল্লাহ ক্ষমতাবান মেহেরবান, আল্লাহ শক্তি দেন বলে বক্তা জগতে বক্তারা রাতের পর রাত্রি জাগতে পারি। টাকার বিনিময়ে নয়, এটা টাকার জন্য নয়, এটা ইশক মহব্বত না থাকলে, আপনার নবীর প্রতি প্রেম না থাকলে টাকা দিয়ে শুধু জাগতে পারে না। নবীর প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে সাহাবীগণ উহুদ ও বদরের যুদ্ধের ময়দানে এ শক্তি বেড়ে যায়। তেমনি বক্তাদেরও নবীর মহব্বত এর মধ্যে যেন বাবা দেশ ভ্রমণ করতে বাবা বড় বড় বক্তাদের এবং যে কোনো বক্তাদের মনের হিয়া বেড়ে যায়, ইমানের শক্তি বেড়ে যায়। আমার এক নবী আকা মুস্তাফার ওসিলায় বক্তারা দুনিয়াতে প্রোগ্রাম করে বেড়ায়। মা গো, সেই নবীকে নিয়ে গোলাপের পাপড়ি আপনার আমার বাচ্চা 40 দিনে শুদ্ধ হয়।
ধাত্রী মাতার দরকার হয়, দাইমার দরকার হয়, ওষুধ ইনজেকশনের দরকার হয়। আমার রাসূলুল্লাহর কোনো দাইমা লাগেনি, শুধু দুধ পান করার জন্য দাইমা লয় ধাত্রী মা পালন কর্তা মা। কিন্তু আমাদের বাচ্চা হলে এখন হসপিটালে যায়, সেখানে নার্সেরা সেবা যত্ন করে, তার গাইডম্যান হয়, সুবহানাল্লাহ, সঙ্গে তার বাড়ির একজন কেউ থাকে। হসপিটালে মায়েরা হোক বাড়িতে শহীদের ময়দান হয়ে যায়, কত প্রসব বেদনা, কত যন্ত্রণা। আমার মায়েরা ভাইরা গো, আঙুল কাটলে কেমন আপনার ব্যথা হয়, একটা পায়ের মধ্যে যদি কাঁটা ঢুকে যায় কত আঘাত লাগে, আঙ্গুলে যদি তালকারি খোঁজ ঢুকে যায় কেমন আপনার যন্ত্রণা হয়, সারা রাত ঘুম হয় না, টিস টিস করে চিরকাতে থাকে, আর আপনার কত রকম ব্যথা হয়, ওষুধ খেলেও ব্যথা থামে না। তাহলে মায়েদের বাচ্চার যন্ত্রণা এর থেকে 10 গুণ 20 গুণ বেশি। সুবহানাল্লাহ। মায়েরা গো, একটা রাতে যে বাচ্চা প্রসব করে বা দিনে যে কোনো সময়তে একটা নিঃশ্বাসের মূল্য দিতে পারবে না। প্রথম চাপ সৃষ্টি করে, এটার দাম দিতে পারবেন না। মায়েরা চাপ সৃষ্টি করে, মায়েরা দমকে ধরে বাচ্চাকে, প্রসব আস্তে করে করে। আমার ছেলের যেন কোনো অসুবিধা না হয়, মায়েরা সন্তানের মুখ দেখে দুঃখ ভুলে যায়। মায়েরা ছেলেকে লালিত পালিত করে, আর তার চেহারা দেখে মায়ের মন ভরে যায়। মেয়ে হলে বড় দুঃখ হয় যে আল্লাহ খালি মেয়ে হয়ে যাচ্ছে, ওর নসিব জোড়াল, যার ভাগ্য ভালো তার মেয়ে হয় ভালো, মেয়ে হয় তার ভাগ্য ভালো। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা শোনো, আমার 4টি মেয়ে আল্লাহ দিয়েছিলেন আর 2টি সন্তান আল্লাহ তুলে নিয়েছেন। যারা মেয়ে ভাব হয় বেশি তারা নবী সুন্নত পালন করে। নবীজি বলেছেন তার মেয়েদের হকদার এবং পিতা তাদের নেকিতে জান্নাতে যাবে ওই যারা মেয়েরা হয়। মেয়েদের নামে সূরা নিসা আর রিজাল কাওয়ামুনা আলান নিসা নাজিল হয়েছে। এই জন্য বাবা, মেয়ে সন্তান হলে বেশি খুশি করো, মেয়ে হলে বেশি তুমি আনন্দ করো, মেয়ে হলে মানুষকে তুমি আনন্দে খানা খাওয়াতে পারো, মেয়ের জন্য তুমি তার ভালো নাম আকিকা দাও, হাদিস কোরআন অনুযায়ী তার নাম রেখে দাও। ওই লতা পাতা নাম রাখা যাবে না। বিভিন্ন রকম মায়েরা নাম ধয় যেটা হাদিস কোরআনে নাই, এই নামটা যেন নবীজির ডায়েরিতে উঠে যায়। কিয়ামতের দিন প্রত্যেককে মায়ের নাম ধরে ডাকা হবে, মেয়েদের নামে নাম ধরে ডাকা হবে, বাপের নাম থাকবে না। কেন থাকবে না? ঈসা নবীর পিতা ছিল না বলে কিয়ামতের দিন ঈসা নবীর মা আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, যেই দিন তুমি পিতার নাম ধরে ডাকবে সকল মানুষের, সেই দিন আমার কি হবে? আল্লাহ বলে, সেই দিন যাও মারিয়াম, সব নারীদের নাম ধরে ডাকা হবে। এই জন্য মেয়েদের নাম ভালো রাখবেন, ওই লতা পাতা রাখবেন না, ওই বিউটি রাখবেন না। বিভিন্ন আরো ভালো নাম আছে, মারিয়াম রাখেন, খাদিজা রাখেন, হযরত আয়েশা রাখেন, আপনি উম্মে হাবিবা রাখেন, আরো আপনার আরো আছে উম্মুল খাইর ফাতিমা রাখেন, অনেক অনেক ভালো নাম রয়েছে। মায়েরা হযরত রাবিয়া বাসারির নামে নাম রাখেন, রাবিয়া, বিভিন্ন ভালো ভালো নাম রয়েছে। এ মুহতারাম বুজুর্গ দোস্ত, তাই মায়েদের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। কবি বলছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জনম ধরে করো তুমি আর যত সাধনা, ওগো আমার দুঃখিনী মা, ওগো আমার জনম দুঃখী মা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, যতই তুমি যাও রে যেন মক্কা মদিনা। ওরে আমার দরদিনী মা, ওরে আমার দরদিনী মা, কত
কষ্ট করে প্রসব করিল, ছেলেকে পালন করিল। আর শেষ বয়সে মা জননীরা, শেষ বয়সে দুঃখিনী মায়েরা ছেলের ভাত দুটি পেল না। ওগো আমার দরদিনী মা, মায়া আমার, ওগো আমার দয়াবতী মা। মায়েরা আমার বোনেরা গো ভাইরা, একটু ভাতের জন্য মায়েরা দৌড়ে বেড়ায়, রাস্তায় রাস্তায় দেখতে পাই। আমাদের গ্রামে গঞ্জে অনেক মায়েরা ভিক্ষে করতে আসে। তারা বয়স 50, 55, 60, 65, 70-এর মা গুড়ি গুড়ি হাঁটে। অনেক মা আসে কান্না করে, আমাদের বাড়ি ঘরে দেখতে পাই। বাবা গো, বলে তুমি ভিক্ষা কেন করো বাবা, তোমার কি ছেলে পেলে নাই? বলছে মাওলানা আমার 3টি বেটা আছে, বহুরা তো জাল্লাত গো একদম। বাবা ছেলেদেরকে কানে কানে কি বলে বাবা ভাঙাই দিয়েছে রে বাবা। ছেলেরা বলে মা গো তোমার জন্য অশান্তি ভোগ করতে পারবো না। মা জননী বললে বেটা রে আমাকে কানটায় চালান, আমি দে, আমি তোদের বউ দেখবো না, বইয়েরও কথা শুনবো না, বইয়ের মুখও দেখবো না। মা জননীর জন্য বাবা আমি ভিক্ষা করে নিয়ে নিজে নিরালায় রান্না করে খাই। সেই মা জননী তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, ভিক্ষে বড় করেছে, কত তোমাকে অগ্রহণ পশ্চিতে তোমাকে পেশাবে ঘুমিয়ে রয়েছে মা। সেই দুঃখিনী মায়ের দুঃখ তুমি আজ ভুলে গেছো। কত কষ্ট বাবা, যে মা সন্তানকে কত কষ্ট করে আপনি দেখেছেন? একটা শিয়ালের বাচ্চা, একটা কুকুরের বাচ্চা হয় না? মায়েরা যখন কেউ ঘর ভেঙে দেয়, কুকুরের যদি ঘর ভেঙে দেয় কেউ, বাড়ির মালিক যদি তাড়িয়ে দেয়, তো মুখে করে বাচ্চাকে নিয়ে একটা কোনো জায়গায় আশ্রয় নিয়ে বাচ্চাকে মানুষ করে। মেরে বেড়াদের ইসলাম ওই কুকুরের বাচ্চা মুখে করে নিয়ে যায়। ইঁদুরের বাচ্চা বহা দেখেছেন? যদি ইঁদুরে যদি ঘর ভেঙে দেয়, চালা ভেঙে দেয়, তাহলে ইঁদুরে ওই বাচ্চা থাকলে মুখে করে নিয়ে পালায়। পিঁপড়াকে দেখেছেন? তার খাল থেকে মুখে ডিমকে নিয়ে পালায়। বাবা বাচ্চার জন্য মা কিনা করে বাবা গো। জীবজন্তুরা যদি এত কষ্ট করে, আপনার মা আপনার জন্য কত কষ্ট করেছে। গভীর রাত্রে দুধ খেতে চেয়েছেন, চা করে কেঁদেছেন, মা কট ফিরে দুধ লাগিয়ে দিল মুখে, আপনার হুলকুমে দুধ চলে যায়। আল্লাহর কি সিস্টেম দুধের, যেই দুধে মিষ্টি মাখাইতে হবে না, গরম করতে হবে না। আর যতদিন আল্লাহ তোমার ওই মায়ের বাচ্চা হবে, দুগ্ধ হবে, একই রকম স্বাদ থাকবে, না খুব গরম না খুব স্বাদ খারাপ, একই রকম সুস্বাদ্য থাকবে। বাচ্চা চোখ চোখ করে খায়, মা চোখ দুটি বন্ধ করে ঘুমায়। মা ঘুমাইলো বাচ্চা আর যেন মায়ের দুধ খেতে খেতে যেন মুখ থেকে দুধ টুক করে ছেড়ে গেল। স্বামীর ইকরাম দেখা গেল অবস্থায় কাঁচা ঘুমে মাকে বাচ্চা পায়খানা করে দিয়েছে। ওই অবস্থায় বাচ্চা চা করে উঠলো, মার ঘুম শত ঘুমকে ছেড়ে দিয়ে বাবা ত্যাগ করে দেখলে বাচ্চা আমার কি অসুবিধায় পড়েছে, কি বিপদে পড়লো। বিছানায় সাপে কামড়াইলো নাকি, না চিমটিতে কামড়াইলো নাকি বাবা। অমনি ফট করে আলো যাইলে দেখছে বাবা বিছানায় ছেলে আমার পায়খানাতে খারাপ হয়ে গিয়েছে। ওই অবস্থায় শীতের অন্ধকারে মাগ বাচ্চাকে ভালো করে মুছিয়ে মা আবার নতুন জামা ফেরান পড়াইয়া দিয়া, আবার ভালো ক্যাথা বিছাইয়া বাচ্চাকে বুকের তাপ দিয়া মানুষ করে বাচ্চাকে। সেই নিমক হারাম আমরা পাচ্ছাদা মাকে ভুলে যায়। মা খবরদার সাবধান হয়ে যাও, এটা আমার নবী বলেছেন। আমার মায়ের আমি সেবা করতে পেলাম না, ওরে জগৎবাসী তোমরা মায়ের যেন ত্রুটি করিও না। তোমাদের মায়ের কদমের নিচে আল্লাহর জান্নাত রয়েছে। জান্নাতুল ফেরদাউস বলতে পারেন সবচেয়ে বড় জান্নাত, তার মধ্যে লুকিয়ে আছে মায়ের কদমে। একবার চুম্মাটা দিলে এটা জান্নাতের চৌকাটে চুমো দেওয়া হয়। আল্লাহ হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মক্কা নগরের গলিতে কাবা শরীফের একটা পাহাড় রয়েছে বাবা। ওই মারুয়া পাহাড়ের পাশে একটা ছোট গলি আছে। ওই জায়গায় হযরত হালিমার সঙ্গে আব্দুল মুত্তালিবের দেখা হয়। বললে বেটি
কোথায় যাও? বললে চাচা যান একটা সন্তান খুঁজি। কেমন সন্তান? বলে তার খাতনা দিয়া থাকবে, মাথায় পাপড়ি গোলাপের মতো চুল থাকবে। বললে ওই বাচ্চা আমার ঘরে এসেছে। বলে কেন? বলে আমি স্বপ্নে দেখেছি। অনেক মৌলবীতে বলে গরিব বলে নবীকে লাইনি, এতিম বলে লাইনি। তুমি জানো মা হালিমা স্বপ্নে পেয়েছেন ওটা নবীজি রুহের জগতে ও দুনিয়াতে নবী জানেন যে আমি 4টি মায়ের দুগ্ধ পান করব। কোন কোন মা আমার কাছ যাবে? সামিন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা নবীকে অন্য মায়ের দুগ্ধ খাওয়া হারাম করে দিয়েছিলেন নিজের মার দুধ ছাড়া। আর আমার রাসূলুল্লাহকে 4টি এবং মাকে নিয়ে 5টা, 4-5টা মায়ের দুগ্ধ পান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম আমার নবীজি দুধ পান করেছিলেন যেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনতে গেলেন বাবা দৌড়াইয়া। আর নবীর মায়ের কোলে আঁচলে ঢাকা রয়েছে নবীজির খুশবু, এত মনোমুগ্ধ খুশবু। গোলাপ থেকে সুন্দর বাবা, পৃথিবীর বুকের সুন্দর, কস্তুর থেকে সুন্দর, মৃগনাভি থেকে সুন্দর বাবা। যে সেন মৃগনাভির মধ্যে ছিল না, যেই নবীর মধ্যে যে সেন ছিল ওটা মৃগনাভির মধ্যে ছিল না। যে সেন গোলাপের মধ্যে আছে তখন গোলাপে ছিল না, পরে সেন পেয়েছে গোলাপ, পরে সেন পেয়েছে হরিণ। আমার নবীজির খুশবু এমনি খুশবু, শুধু শরীরের নয়, থুতুর খুশবু, শরীরের খুশবু, ঘামের খুশবু, এত খুশবু মুস্কে আম্বার ফেল হয়ে যায়। মুস্কে আম্বার 7 দিন থেকে 10 দিন থাকতে পারি। আমার নবীর থুতু যদি কোনো সাহাবী একবার মেখে নিতেন 1 মাস 2 মাস খুশবু থেকে যেত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নূর বাবা, যেই নূর ডাইরেক্ট নূর আল্লাহর নূর দিয়া তৈরি হয়, আর সেই নূর দিয়া সারা জগৎকে তৈরি করা হয়। সামিন ইকরাম হে বিরাদনে ইসলাম, তখন মা হালিমা কাপড় উঠাইয়া দেখে আমার নবীজি চোখ খুলে মুচকে হেসে দেয়। এতেমহালে মামিনার কোলে রহমাত নেমে এলো। এতিমহালে মামিনার কোলে রহমাত নেমে এলো। প্রসব পরে অশ্রু ঝরে, প্রসব পরে অশ্রু ঝরে, কে উম্মত বলে কান্দিল। রহমাত নেমে এলো এতিমহালে মামিনার কোলে রহমাত নেমে এলো। ওরে আপন পর যত মক্কা বাসী আমার নবীকে দেখে দারুণ খুশি রে। ওরে আপন পর যত মক্কাবাসী আমার নবীকে দেখে দারুণ উদাসী, মুখে দেখেন মুচকি হাসি। আরে মুখে দেখেন আরে মিষ্টি হাসি, সবার প্রাণ খানা জুড়াইলো। রহমাত নেমে এলো এতিমহালে মা আমিনার কোলে রহমাত নেমে এলো। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নাবির নূর বদনে রে। ওরে হালিমা বিবি খুশি মনে চুম্মা দিলেন নাবির চাঁদ বদনে। আবার পরে টেনে এনে মা হালিমা আরে বুকের দুগ্ধ পান করাইল। রহমাত নেমে এলো এতিমহালে মা আমিনার কোলে। রহমাত নেমে এলো এতিমহালে মা আমিনার কোলে। রহমাত
নেমে এলো। স্বামীন ইকরাম সেই মা আমার মুচকি হাসলো, আমার নবীকে দেখে বলে, ও মা কি আশ্চর্য ব্যাপার, এ তো বড় 2 বছরকার ছেলের হাসি গো, এটা কচি বাচ্চা 2 দিনের। তো আমার নবীকে আল্লাহ এমন বড় করে দিয়েছে, আপনাদের ছেলে 1 বছরে যা বড় হয় আমার নবী তার 2 মাসে অত বড় হয়েছে, এমনি আল্লাহ কদর করে দিয়েছিলেন, চটচট করে বড় করে দিয়েছে বেরাতাম দিনে দিনে। তাই স্বামীন ইকরাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ তাবারক তাআলা রব্বে কায়নাত মা হালিমা বাড়িতে বাসাকে নিয়ে আসলেন, তাবুতে নিয়ে এলো মক্কা নগরে, আসবে বাড়ি ফিরে বাবা, মক্কা থেকে অনেক দূরে তার বাড়ি বাবা। তাই বেরাদার ইসলাম তখন তো মদিনায় ছিলেন তিনি, পরে এসেছিলেন তিনি মক্কাতে, হালিমার বাড়ি সুবহানাল্লাহ মদিনা শরীফে পাবেন দেখতে কত সুন্দর তায়েফ নগরে। এ বেরাদার ইসলাম পরে তিনি মক্কা নগরে এসেছিলেন, ওখানে তিনি থেকে গেছিলেন। তাই দূর থেকে এসে মক্কা নগরে তারপরে এসেছিলেন মহব্বতে, তারপরে আবার তিনি ওখানে ইন্তেকাল করে দিয়েছিলেন। সুতরাং বেরাদার ইসলাম আমার নবী আকা উদার চাদামি মরুর উদার চেতা বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা হালিমার বাড়ি এখনো ওই পাহাড়ের উপরে দেখতে পাওয়া যায়, কাবা শরীফের এই সামনেটাই দিয়া বাবা, যেখানে আব্দুল মুত্তালিবের বাড়ি রয়েছে। আমার সে তাবুতে এনে বাবা, তার বেটা ছিল আব্দুল্লাহ, তার স্বামী ছিল বাবা হারিস, আর তারা বলে তাই তো ছেলে এনেছো পূর্ণিমা চাঁদের মতো চেহারা, খোদার পিয়ারা হাতে গড়া, সুবহানাল্লাহ তিনি কেমন সুন্দর গো, এমন সুন্দর সন্তান আমরা জীবনে এতদিন ধরে পালিত করি, এত সুন্দর সন্তান কোনোদিন আমাদের নসিবে জুটেনি। মা হালিমা বলে হারিসকে, ওরে আমার স্বামী আর কি বলবো, একটা বড় ছেলের মতো আমাকে দেখে হেসে দিয়েছে। হে বেরাদার, তাই তার হাসিতে প্রাণ ভরে গেছিল প্রত্যেক মানুষের বাবা। বেরাদারান ইসলাম সেই নবী আকা মরুর উদার চেতা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কালী কামলিওয়ালা নবী এই মা হালিমা বাড়ি ঘর তাবুতে আনার পরে বাবা, যার গাধা দুর্বল ছিল, যার অষ্টি শরীরে গোশ মাংস ছিল না, দুর্বলের জন্য দুগ্ধ দিতে পারে না, নবীকে যখন কোলে নেয়, বাড়ি যখন ঘরে আসতেছিল বাবা তাবুতে বাবা, তখন ওটের মধ্যে দেখা গেল এত বড় মোটা ওলাম নেমে গেছে, কয়েক কেজি দুগ্ধ ভর্তি হয়ে গেছে। মা হালিমা তো সাদিয়া বলে, যাও যাও দেখি উটের একটু দুধ আনো তো, বাচ্চাকে একটু পান করাই। বলে আমারও বাচ্চা তো অনাহারে আছে, যাও যাও। একটা ছোট্ট বাটি নিয়ে গেল বাবা, উটকে যেতে বাবা আগে বদমাইশি করতো, বানতে হতো ট্যাঙ্কে, তবেই দুগ্ধ দিত। সুবহানাল্লাহ বিহামদিহি নবী জমায়ের সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে উঠে চিনে বাবা, গাধাতে চেনে, সারা জন্তু জানোয়ার চিনে, শুধু কিছু মানবেরা তর্ক করে বিতর্ক করে চিনে না, এরা নবীর প্রতি ঈমান আনতে পারেনি। যে নবীকে বড় হাদিসে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, তিরমিজি বাইহাকি শরীফের মধ্যে আছে, নবীকে সাপে সম্মান দিয়েছে, আকাশের চাঁদ সম্মান দিয়েছে। নবীজির উত্তপ্ত খরার দিনে মা সাইমা বলতেছে, আলিমার বেটি সাইমা, যে আমি একখণ্ড সূর্যের তাপের মেঘে নবীকে দেখলাম এসে দাঁড়িয়ে গেল ছায়া করে। বেরাদারান ইসলাম কি বলবো আর দুঃখের কথা, মানবেরা এখনো নবীর ওপর ঈমান আনতে পারল না। আল্লাহকে নিয়ে মারামারি নয়, শুধু নবীর ওপরে বাবা এরকম তর্ক বিতর্ক করে। কোরআনের মধ্যে আছে, তোমরা তর্ক করিও না নবীর সম্পর্কে, আমার নবী পাক জাত সাহিবে লাউলাক নূরে মুজাসসামকে নিয়ে কোনো তর্ক করো না, কেননা আল্লাহ পাক মানে নবী গো, তোমার কোরআন হচ্ছে জ্ঞানের ভান্ডার। এ কোরআন তোমার জ্ঞান, তোমার আখলাক, তোমার চরিত্র, আমার নবীর চরিত্র আল্লাহর কোরআন। আমার নবীকে নিয়ে তোমরা এরকম বিদ্রুপ করিও না, তোমরা নবীটা জানে না ওটা জানে বলে বলিও না। নবীকে আমি আল্লাহ কোরআন সার্টিফিকেট দান করেছি, এটা নবীর সার্টিফিকেট, এটা তিনি কত ডিগ্রি করেছেন, কত বিদ্যা, সেই বিদ্যার জন্য তাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। স্বামীন ইকরাম, এটাই আমার নবীর সার্টিফিকেট। যেমন আপনি মৌলবি পাস করার পর একটা সার্টিফিকেট পান, আপনি এলএলবি পাস করার পর একটা সার্টিফিকেট পান না, পাই না? পাই না? এটা সার্টিফিকেট দেয় যে তুমি বাবা এই ফার্স্ট হয়ে আছো। আমার নবীকে আল্লাহ এক পারা দু পারা নয়, এক পাতা সার্টিফিকেট নয়, জজ এলএলবির 2 পাতা 3 পাতা 1 পাতা সার্টিফিকেট, আমার রাসূলুল্লাহ 30 পারা কোরআন সার্টিফিকেট। বেরাদার ইসলাম, এটা নবীর জ্ঞান। সেই নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রহমাতাল লিল আলামিনকে এত বড় জ্ঞানের জ্ঞানেন্দ্র করেছে বাবা। উটের দুধ দইতে যাচ্ছে তো বাবা হাত দিতে
দাবুন মারা মাত্র গল গল করে এক মাঠে দুধ সহ্য হলো না, বাটি ভর্তি হয়ে গেল। বলে ও মা কি সুন্দর বাচ্চা এনেছো, দেখো দেখো আজ উটের বাঁট দিয়ে দুধ চুইয়ে পড়ে যায়। বাবা বাচ্চারা খেলো জান ভরে। মা হালিমা বলে আমি এত ক্ষুধার্ত ছিলাম, জীবনে পেট ভরে এত খেতে পাইনি। মক্কা নগরে অভাব ছিল, অভাব অনটন, শুকনো রুটি খেয়ে শুয়ে যেতাম একখানা, কিংবা দুটো পেন খাজুর খেয়ে শুয়ে যেতাম। কিন্তু মক্কা নগরে আজকে আনন্দের রাত, আমার জি ভরে জান ভরে। বাবারে জীবনের মধ্যে প্রথম বাসরাতের মতো আনন্দ পাইলাম এবং জান ভরে দুগ্ধ পান করলাম। স্বামী ইকরাম মা হালিমা বলে বাচ্চাকে নিয়ে সমস্ত উট ও গাধার আগে আমি বাড়ি পৌঁছে গেছিলাম। সুবহানাল্লাহ। বেরাদারের ইসলাম, সেই গাধা আল্লাহ মেহেরবান, তো গাধা পালোয়ান, গাধা এমন পালোয়ান হয়ে গেল শক্তিবান আমার রাসূলুল্লাহকে নিয়ে, যে এই নবী, এই নবী, তোমাকে আল্লাহ আর সাজিমে নিয়ে যাবে। বোরাক যার দ্রুতগামী, সেকেন্ডে লক্ষ কিলোমিটার চলবে, 10,000 লক্ষ কিলোমিটার, এক সেকেন্ডে নবী যাবে, বোরাক চলবে। হে নবী, তোমার যানবাহন গতি বেগ যন্ত্র কোনোদিন দুর্বল হবে না, সবল সবারই আগে তুমি, তোমাকে তাই আমি আগে নিয়ে যাব, যত ধাত্রী মাতার আগে। মা হালিমা 2 দিন আগে বাড়ি চলে এসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বামী ইকরাম বেরাদার ইসলাম, এতে আমার ক্যাসেট, আমার 1 ঘন্টা বক্তব্য হয়ে গেল। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় তো আরো দিব। এই 1-2 ঘন্টা আমার জীবনে শেষ হবে না। এই শৈশব বাচ্চা 12 বছর পর্যন্ত গেলে আমার 5 রাত লাগবে বেরাদার ইসলাম। মোটামুটি 15 রাত করলে ইনশাআল্লাহ এটা সারমর্মটা পেয়ে যাবেন। আমি এটা বিশ্ব নবী থেকে ওয়াজ করে দিলাম। এই বলে আমি বক্তব্য সমাপ্তি ঘটালাম। আমি পাপী তাপী ব্যক্তি, আমাকে আপনারা ভাই বলে ক্ষমা করে দিবেন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।